তো তাহলে প্র্যাকটিস করার জন্য আমরা একটা কাজ করি, আমরা প্রজেক্ট ফোল্ডারের মতো তৈরি করে নিচ্ছি ডে 32। এখানে আমরা প্রিভিয়াস ক্লাস থেকে আমাদের স্টেপ ফোল্ডারটাই কপি করি না, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এর মধ্যে কি ভিডিও আছে? এর মধ্যে তো নাই না? ঠিক আছে, চলে আসছে। সো আমরা এখানে 31 আছে, আমরা 32 থেকে প্রজেক্টটা রান করে নিচ্ছি। 32 থেকে আমরা প্রজেক্টটা রান করে নিচ্ছি এভাবে। ওকে, তাহলে আমাদের কোনো রিটেন পরীক্ষা হয়েছে? আচ্ছা, তো যাই হোক, আমরা অ্যাডমিন প্যানেলেও যাই, লগ আউটের কাজটা করে ফেললাম। আমরা এবার 32 আজকের প্রজেক্টের মধ্যে আছি। এখন আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে ম্যানেজ নিউজে এসে আমরা এখানে এখানে এসে আমরা মনে করেন যে এই নিউজটা আমরা একটা বাটনের মাধ্যমে, বাটনে ক্লিক করলে নিউজটা পাবলিশড হবে, বাটনে ক্লিক করলে আবার নিউজটা আনপাবলিশড হয়ে যাবে। ওই কাজটা করবো আর কি, এডিটে না গিয়ে আমরা পাবলিশ আনপাবলিশ যেন করতে পারি সেই বিষয়টা দেখবো আর কি এখন। সো তাহলে manage-news.php এই ফাইলটা চলে আসে আমরা সবাই। আমি কোডিং থেকে লগ ইনের মধ্যে যে manage-news.php এখানে আসলাম। এখান থেকে আমরা আমাদের সেই বাটনটা কোথায়, এই যে পাবলিশড, এডিট এবং ডিলিটের একটা বাটন ছিল না, এখানে ডিলিটের কাজটা মনে করা হয় নাই না? হ্যাঁ, ডিলিটটা আমরা আজকে করবো আর কি, দেখা যাক কি হয়। সো তাহলে এই জায়গাটায় এসে প্রথমে আমরা এটাকে কপি করে নিচে একটা পেস্ট করে নিচ্ছি। এই এডিটের একটাকে কপি করে নিচে পেস্ট করে দিলাম। প্রথমত এবার আমরা এবার এখানে এসে আমরা কাজটা করব আর কি। তো মনে করেন আমাদের এখানে এই পাবলিকেশন স্ট্যাটাস চেক করাটা আছে না, আমরা এখানে এসে ছোট্ট একটা কাজ করতে পারি। এই টিডির মধ্যে এখানে এসপি এবার এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এখানে। এই কোডটুকুন দেখেন ইন্ডির উপরে, ঠিক আছে না? এখান থেকে শুরু, এর মধ্যে এটা লিখে দিলাম, আর এলস এর মধ্যে এখনো কিছু লিখবো।
সো এলস এর মধ্যে কি হবে, আমি এই জিনিসটাকে এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, এখানে কিছু কিছু নিউজ আছে পাবলিশড, আবার কিছু কিছু নিউজটা আছে কি আনপাবলিশড, তাই না? সো আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে সমস্ত নিউজগুলো পাবলিশ থাকবে তাদেরকে আমরা এখানে দেখাবো পাবলিশড, এবং এখানে ক্লিক করলে তারা হবে কি, প্রথমত এটি আসি যে যে সমস্ত নিউজ পাবলিশড আছে তাদেরকে দেখাবো গ্রিন, তাদের কালারটা হবে সাপোজ ধরেন প্রাইমারি, আর যে সমস্ত নিউজ আনপাবলিশড আছে তাদের দেখাবে রেড। তাহলে এই জন্য আমি এখানে কি করলাম, একটা ব্লক তৈরি করে নিলাম, বললাম যে যদি পাবলিকেশন স্ট্যাটাসটা 1 হয়, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে থাকা আপাতত, এখানে এর কালারটা কি হবে, মনে করেন এখানে এই স্প্যানের মধ্যে গ্লিফ আইকন এডিট না দিয়ে এখানে আমরা দিয়ে দিলাম সাপোজ মনে করেন যে অ্যারো আপ, অ্যারো আপ, এবং এগুলো তো পাবলিশড, তাই না? সের কালারটা করে দিলাম কি প্রাইমারি, বাটন প্রাইমারি। তাহলে এবার এখানে গিয়ে আমি এই পুরো জিনিসটাকে কপি করে অ্যাঙ্করটাকে কপি করে এলসের মধ্যে দিয়ে দিতে পারি, দিয়ে দিলাম, এবং এখানে ওখানে যেহেতু পাবলিশড হলে দেখাচ্ছি আরো আপ, আনপাবলিশড হলে কি দেখাবো ডাউন, আর এখানে কালারটা প্রাইমারি না করে কালারটা করে দিই ড্যান্সার। এভাবে ব্লক তৈরি করে করে আমরা কাজ করতে পারি। ইফ এটা হলে এটা, না হলে এটা। এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন কি অবস্থা হয়, কি দেখতে পাচ্ছি দেখেন তো, যে সমস্ত স্ট্যাটাসগুলো আছে পাবলিশ সেগুলো কিভাবে দেখাচ্ছে না, এগুলো প্রাইমারি দেখাচ্ছে, আর যেগুলো আনপাবলিশ সেগুলো কি দেখাচ্ছে রেড, তাই না? আপনাদের কি এরকম আসে? একটু কোডটা দেখেন তো। এই তো এতটুকুনি। ঠিক আছে, এখন এখানে দেখেন টাইটেলের মধ্যে কি লেখা আছে, এডিট নিউজ এডিট, তাই না? সো আমরা টাইটেলের মধ্যে এখানে লিখতে পারি কি, যেহেতু এটা পাবলিশড আছে এটাকে আমরা কি করব আনপাবলিশড। সো প্রথম যে ব্লক আছে, প্রথম ব্লকের মধ্যে যে ক্যাটাগরিগুলো দেখাচ্ছে সেগুলো কি পাবলিশ না? সো আমি এটাকে কি করতে পারি আনপাবলিশড করতে পারি। সো আমি এখানে বলে দিলাম আনপাবলিশড নিউজ, আর নিচেরটা আমরা পাবলিশ করে দিই। এগুলো তো আছেই আনপাবলিশ, তাই না? নিচেরগুলা এগুলোকে কি করব পাবলিশ করব। এজন্য আমি এখানে টাইটেলে বলে দিলাম পাবলিশড। তাহলে এই চেঞ্জটা করার পর ব্রাউজারে যে কি চেঞ্জ হবে বলেন তো? মাউসে কার্সর রাখলে প্রথমটা দেখাবে কি আনপাবলিশ নিউজ, পরেরটা দেখাবে কি পাবলিশ নিউজ। হ্যাঁ, ডেঞ্জারে আনপাবলিশড আছে, বাট আমি অ্যাকচুয়ালি এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাকশনটা কি হবে, এখানে কার্সর রাখলাম, এখানে ক্লিক করলে কি হবে আনপাবলিশ নিউজ হবে, আবার এখানে ক্লিক করলে নিউজটা কি হবে
পাবলিশড হবে। এজন্য হুবার এটা দেখাইছে যে আপনি এখানে ক্লিক করলে এটা হবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি করতে পারবো, নিউজটাকে এডিট করতে পারবো। আর আমি যদি এখানে ক্লিক করি তাহলে নিউজটা কি হবে, ডিলিট হয়ে যাবে। এজন্য এখানে দেখলাম এখানে ক্লিক করলে আপনি নিউজটা পাবলিশড হয়ে যাবে, এই জন্য এখানে এভাবে লিখে দেওয়া হয়েছে আর কি। তো এখন কাজটা করতে হবে। আমাদের মোটামুটি ডিজাইনটা রেডি। এখন পাবলিশ করার জন্য কি করা লাগবে, এখানে আনপাবলিশ করার জন্য কি করা লাগবে, এটা এখানে ক্লিক করলে পাবলিকেশন স্ট্যাটাসটা কি করে দেব, 0, তাই না? আনপাবলিশ করার জন্য ভ্যালু ওইখানে ডাটাবেজে কত করে দেবো, আপডেট করতে হবে, জাস্ট আর কিচ্ছু না, এটা আপডেটের কাজ করতে হবে। সেই কাজটা আমরা করে চলেন। তাহলে এখানে এডিট নিউজ না দিয়ে এখানে দিয়ে হচ্ছে আমরা আনপাবলিশড নিউজ, এবং অবশ্যই নিউজের আইডিটা আমার লাগবে। আর নিচেরটাই কি দিব, পাবলিশড নিউজ। অ্যাকচুয়ালি আমরা এখানে পেজ না নিয়েও করতে পারি, এখানে পেজ লাগবে না। আমরা এখানে ওটা কেটে দিলাম, যেহেতু এখানে পেজ নিয়ে কোনো লাভ নাই। মেইনলি আমাকে তো আর পাবলিশ আনপাবলিশ করার জন্য তাকে দেখাইতে হবে না, জাস্ট ক্লিক করে দিও আনপাবলিশ, আমি এই পেজ থেকে কাজটা করতে পারি। তাহলে এখানে দিয়ে দিলাম যে স্ট্যাটাস is equal to unpublished and এতটুকু লিখে দিলাম এক্সট্রা। স্ট্যাটাস is equal to বলে দেওয়া আছে unpublished। হ্যালো হ্যালো, হ্যাঁ আব্বা বলেন। এই তো অবস্থা ভালো। আচ্ছা কোথায় আসতে হবে বলেন, ওখান থেকে কোথায় যাবে? ও আচ্ছা তাহলে আসেন, আমি আসতেছি। আসেন আপনারা, আসেন আপনারা, আসতেছে আমি চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ আসেন। আচ্ছা ওকে, আল্লাহ হাফিজ। মোহাম্মদপুর থেকে মালিবাগ আসতে কতক্ষণ লাগবে এখন? 1 ঘন্টা তো লাগবে, তাই না? গুড, দোয়া করেন যেন বেশি সময় লাগে। ঠিক আছে। আর শনিবার আর শুক্রবার নাই, শুক্র শনিবার বেশি জ্যাম থাকে। মিরপুরের দিকে তো কেলেঙ্কারি অবস্থা এখন, অনেক জ্যাম। চিনমন্ত্রীতে কিছু একটা হলেই হলো, ওদিকে যাওয়াই যায় না। তাও তো এখন ওই পাশে রাস্তাটা হয় কিছুটা কমছে, আগে তো একদম বাজে অবস্থা ছিল। আগে আমরা মিরপুরে আড্ডা দিতে যাইতাম মাঝে মধ্যে, ওই ইয়েতে শেওড়াপাড়া, তখন অলওয়েজ ঘুরে যাইতে হতো আর কি। যাই হোক, তো স্ট্যাটাস ইজ ইকুয়াল টু বলে দিলাম কি আনপাবলিশড, অ্যান্ড তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই মানে এক্সপ্রেশনটুকু মানে আপনার কাছে ক্লিয়ার? হ্যাঁ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটুকুনের মানে কি ক্লিয়ার আমাদের কাছে? হ্যাঁ, কি করা হচ্ছে এখানে বলেন তো? এখানে ক্লিক করলে কি হবে? ভ্যালুটা আনপাবলিশড হবে কিভাবে? এখানে ক্লিক করলে কি হবে বলেন? এখনো পরিষ্কার অ্যান্সার পাইনি। ঠিক আছে, এবার ঠিক আছে। ক্লিক করলে এখন দেখেন এখানে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আছে না,
অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে যে যা থাকে সেখানে ক্লিক করলে কি হয়, হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ হয়। তাহলে হাইপার রেফারেন্সের এখানে কোনো পেজের নাম দেওয়া আছে, তার মানে এই পেজেই থাকবে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওয়াটসন মানে কি, গেট ইউআরএল দিয়ে সে এইটা কি, প্রথমটা হচ্ছে ইন্ডেক্স আর এর পরেরটা হচ্ছে কি, ভ্যালু। সো একাধিক ডাটা পাঠানোর জন্য আমরা সিঙ্গেল এন্ড অথবা ডাবল এন্ড ইউজ করতে পারি। সো ডাবল এন্ড দিয়ে আইডি সমান সমান বলে দিলাম এইটা, ওকে। তার মানে এই পেজেই থাকবে এবং ইউআরএল দিয়ে ইন্ডেক্স জেনারেট হবে কয়টা, 2টা। তাহলে এখানে আমরা এখানে একটু ছোট্ট একটু চালাকি করতে পারি। উপরের দিকে আসেন, উপরের দিকে এসে এখানে যদি আমরা এভাবে বলি যে যে একটু খেয়াল করেন এই ডাটা তোলার কাজটা থাকবে কোথায়, হ্যাঁ এই ডাটা তোলা এই ফাংশনটা দিয়ে আমরা কি করতেছি, সকল নিউজ তুলে নিয়ে আসতেছি, তাই না? সো ডাটা তোলার কাজটা করতে হবে কোথায়, সবার পরে। এর আগে এখানে এসে আমরা এরকম একটা চালাকি করি ওর সাথে, এখানে একটা লাইন লিখতে হবে, কারণ আমি যদি সেট না দেই তাহলে তো হ্যাঁ আমি এখানে তো নর্মালি আমি যে কোনো সময় কি করতে পারি, এই পেজে আসতে পারি না। সো আমাকে একটা এরর দেখাবে, আনডিফাইন্ড ইন্ডেক্স স্ট্যাটাস ইজ সেট না দিলে। এই গেটের মধ্যে স্ট্যাটাসটা কখন আসবে, ক্লিক করার পরে। এজন্য আমি চেক করতেছি যে ক্লিক করছে কিনা। তাহলে এখন দেখেন আমি যদি নর্মালি এই পেজে আসি manage-news.php, আমি সিম্পলি এখানে ক্লিক করলাম, তাহলে কি এই এখানে ক্লিক করার সাথে সাথে কি হয়ে গেল, এই ফাইলটা রান হয়ে যাচ্ছে না ব্রাউজারে। এই ফাইলটা যখন রান হয়ে যাচ্ছে manage-news.php, খেয়াল করেন এখানে এসে সেশন স্টার্ট করবে। সেশন স্টার্ট করার পর সেশনে অ্যাডমিন আইডি ইজ ইকুয়াল টু নাল। এখন সেশনে কি অ্যাডমিন আইডি আছে না নাই বলেন তো, আছে কিন্তু, কারণ লগ ইন করা হয়েছে। তার মানে এই কন্ডিশনটা কি হবে, ফলস হবে। বলা হচ্ছে অ্যাডমিন আইডি সমান সমান নাল, আসলে এটা সত্যি না, অ্যাডমিন আইডি আছে, নাল না। তার মানে ভিতরে সে ঢুকবে না। ভিতরে ঢুকলে তাকে কোথায় নিয়ে যেত, লগ ইন পেজে। তো এখন এবারে সে এখানে কী করবে, অবজেক্ট তৈরি করবে। এবার মাত্র আমি রিলোড দিলাম, এখনও তো এখানে ক্লিক করি নেই, এখানে রিলোড দিলাম। তাহলে ইসেট ফাংশনটা গেটের মধ্যে কি স্ট্যাটাসটা পাবে, এখন পাবে না। তো আমি তো এখানে ক্লিক করি, এখানে ক্লিক না করলে কি এটা হবে। ইনফ্যাক্ট দেখেন এখানে কিছু আছে, এই গেট মেথডে যখন কোনো কিছু পাঠাই সেটা কোথা দিয়ে যায়, ইউআরএল দিয়ে যায় না। আমার ইউআরএলটা কি এখন একদম এতটুকু না, ফ্রেশ। তার মানে এখানে সে ঢুকবেই না, সে এই ফাংশন দিয়ে ডাটা তুলে নিয়ে আসবে, এই ভেরিয়েবলের মধ্যে রাখবে। এখান থেকে এই যে ফেসেসক দিয়ে আমরা বের করে এখানে দেখাচ্ছি, হয়ে যাচ্ছে। এখন মনে করেন আমি এখানে ক্লিক করলাম, তাহলে কি হবে, ওটা কোথায়, যে এখানে
আমরা প্রথমে প্রাইমারি বাটনে কাজ করতেছি, যেমন এটা পাবলিশড, এখানে ক্লিক করলে কি হবে, আনপাবলিশড নিউজ হবে। সো সাপোজ এখানে ক্লিক করলো, ক্লিক করার পর তাহলে স্ট্যাটাস ইন্ডেক্স জেনারেট হবে এবং ভ্যালু হবে কি, আনপাবলিশড। বানান ভুললে কিন্তু হবে না, মানে এটা এখানে যা লিখবেন এখানে কি দিতে হবে তাই, ওখানে ভুল লিখলে এখানেও ভুল, সমস্যা নেই। ঠিক আছে, আমি রিস্ক নিচ্ছি না, কপি করে পেস্ট করে দিলাম। তাহলে এবার ওখানে ক্লিক করলে ইসেট ফাংশনটা গেটের মধ্যে স্ট্যাটাসকে পাবে। বেসিক্যালি এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক, এই পেজটা আবার উপর থেকে লোড করা শুরু করবে, উপর থেকে লোড করা শুরু করবে। সে অ্যাজ ইউজুয়াল এখানে এসে যা ছিল তাই হবে। এখানে এসে এবার গেটের মধ্যে সে স্ট্যাটাসটা পাবে, ভিতরে ঢুকবে, ঢুকে পর সে কী করবে, ওই আইডি, এখানে আইডি লিখলাম কেন বলেন তো, কারণ হচ্ছে যে এখানে এই এখানে কি লেখা হয়েছে, ইন্ডেক্সটা একটা ইন্ডেক্স হচ্ছে স্ট্যাটাস আর একটা ইন্ডেক্স কি আইডি, এই জন্য এখানে কি লেখা হয়েছে, আইডি লেখা হয়েছে। তো আইডি দিয়ে গেট থেকে ভ্যালুটাকে নিয়ে আমি কি করব, ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। এবার দেখবে স্ট্যাটাস সমান সমান কি আনপাবলিশড, হ্যাঁ আনপাবলিশড, তাহলে এই ফাংশনটা কল হবে। ইনফ্যাক্ট এই ফাংশনটা কি আছে, নাই, সো একটা ইরর দেখাবে, আনডিফাইন্ড ফাংশন। দেখেন এখানে ক্লিক করলে একটা ইরর খাওয়ার কথা, কি দেখাচ্ছে, কল টু আনডিফাইন্ড মেথড আনপাবলিশড নিউজ ইনফো, এর নামের কোনো মেথড নাই, তাই না? এবার মনে করেন একটা মেথড তৈরি করি, কোথায় তৈরি করব, ক্লাসের মধ্যে, ক্লাসের নাম কি, নিউজ। এবার নিউজ ক্লাসে এসে আমরা একটা পাবলিক মেথড তৈরি করি, পাবলিক ফাংশন আনপাবলিশড নিউজ ইনফো। তো ফাংশনটা কল করার সময় আর্গুমেন্ট পাঠানো হয়েছে কি, কোনো আর্গুমেন্ট পাঠানো হয়েছে, এই যে আইডি পাঠানো হয়েছে। সো আমি আইডিটাকে এখানে আইডি দিয়ে রিসিভ করলাম। এবার এখানে বললাম ইকো, ওয়াও, আহা, কার গান এটা, কালকে আমার এক ফ্রেন্ড আমার একটা গান শুনলো, বুঝছেন, ওই ট্রেন উইক ব্র্যান্ডের নাম, হ্যাঁ ওরা দিয়ে করে মনে হয়, ওই যে ল্যাম্প অফ গডের গান কভার করে, চিত্রনাথ জসিমের ছেলে, আমি এটা জানতামই না, কালকে প্রথম দেখলাম আর কি, ভালো করছে, অনেক ভালো গান গেছে বাবা। ল্যাম্প অফ গডের গান কভার করা মানে তো, এটা তো নিয়ত করাই তো পাপ। আর তারা জিনিসটা করছে 404-909, তারপরে আর ওখানে তো দেখলাম ওই যে মিনার্ভা ব্যান্ডের যে গিটারিস্ট, ও ফোনে বাজায়, ওই ছেলেটা কিন্তু খুব ভালো লাগে আমার কাছে, হ্যাংলা মারলে একটা ছেলে, মিনার্ভা ভালো, খারাপ না, টাইট। ঠিক আছে, তাহলে এবার কি আসবে, আনডিফাইন্ড মেথড তো আর আসা উচিত না, মেথড এবার আসে এবং এখানে কি করে দেওয়া আছে, ইকো করে দেওয়া হয়েছে কাকে, হ্যালো। সো এবার চেকিংস করি, এবার কি আসছে, ওই যে হ্যালো আসছে, আমি এক্সিট করি নাই, এই জন্য সে আর কিছু করে নাই। এবং ইনফ্যাক্ট দেখেন এখানে ক্লিক করার পর ইউআরএলটা কি হয়ে গেছে, আমি যখন ম্যানেজ নিউজে ক্লিক করি আমার ইউআরএলটা খেয়াল করেন, এবার যখন এখানে ক্লিক করি ইউআরএলটা কি বড় হয়ে গেছে না, এই যে স্ট্যাটাস সমান সমান কি আনপাবলিশড, এন্ড আইডি সমান সমান কত আসছে, এখানে ক্লিক করলাম, দেখেন আইডি কত হয়ে গেছে, 2 হয়ে গেছে, তার মানে কাজ করতেছে, তাই না? এখন এখানে এসে আমাকে তো হ্যালো প্রিন্ট করলে হবে না, আমাকে কি করতে হবে, একটা কোয়েরি লিখে ঘটনা ঘটাইতে হবে। সো ওই আপডেট নিউজের ইনফো, এই কোয়েরিটা কপি করেন, আপডেট নিউজ ইনফো, এই কোয়েরিটা আমরা কপি করলাম, হ্যাঁ, কপি করে এখানে পেস্ট করেন, আনপাবলিশড নিউজ ইনফো, ঠিক আছে। আপডেট টিগেল নিউজ সব ঠিক আছে, সেটও ঠিক থাকবে। এবার কাটেন, শুধু থাকবে কি পাবলিকেশন স্ট্যাটাস, আর কিছু না, পাবলিকেশন স্ট্যাটাসের আগ পর্যন্ত সব কেটে দিলাম। সেট পাবলিকেশন স্ট্যাটাস সমান সমান কত হবে, এটাকে আমরা কি করব, আনপাবলিশড করব না, একটা নিউজকে আনপাবলিশড করার জন্য তার স্ট্যাটাসকে কত করতে হবে, 1 না 0, 0, তাহলে এখানে দেবো 0।
পাবলিকেশন স্ট্যাটাস সমান সমান 0 করে দিবে কখন, হোয়ার নিউজ আইডি সমান সমান, এখানে কি হবে বলেন তো, শুধু আইডি, তাই না, যেটা নিয়ে আসলাম। হ্যাঁ, তো সেশনে রাখতে পারেন, আবার এখানে সেশন দরকার নাই, যেহেতু আমরা কোথা থেকে আসছি, ম্যানেজ থেকে আসছি না, অলরেডি আছে মনে হয় একটা ভেরিয়েবল, থাক সেশনে থাক, সেশন প্রিন্ট করা আছে, তাই না, এখানে সেশন প্রিন্টও করা আছে, এই যে সেশন এগুলো করাও আছে, তাই না। সো আমরা এখানে কি করব, মেসেজের মধ্যে নিউজ ইনফো আনপাবলিশড, দ্যাটস অল, আর কিছু করতে হবে, কোনো প্রিন্ট করাই আছে। Okay. Now নিউজ ইনফো আনপাবলিশড সাকসেসফুলি করে দিলাম, এবার দেখি হয় কিনা। ম্যানেজ নিউজে যাচ্ছি, এখানে ক্লিক করি, কি হয়ে গেছে, বাট মেসেজটা কিন্তু দেখে নাই, ঘটনা কি, ঘটনা কি, আচ্ছা যাই হোক, আমরা আরেকটা করে দেখি। হয় হয়, মেসেজ তো দেখে না, কি যন্ত্রণা, এখানে তো রিটার্ন করা হয় নাই। তাহলে এভাবে কাজটা হচ্ছে আর কি। হ্যাঁ, এখন হেডার লোকেশন দিয়ে আমরা এখানে পাঠিয়ে দিলাম তাকে, তো মেসেজটা যাচ্ছে না কেন, আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, তাহলে আমি এখানে সেশনে না পাঠাই, কেন যাচ্ছে না এটা চিন্তা করতে ভালো লাগতেছে না, আরেকভাবে করি, রিটার্ন করে দেব মেসেজ। এবার ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে সেটা কোথায় যায়, এখান থেকে কল করা হয়েছে, তাহলে এবার এটাকে আমরা এখানে দিয়ে দিলাম কোথায়, এই যে এখানে আনপাবলিশ নিউজ ইনফো, এখানে ধরলাম, এবার এটাকে আমরা ইকোস করে দেবো, ইকোস, এখানেই করে দিই। কি করা যেতে পারে বলেন তো, একটু করে দিই মেসেজকে, সো ভেরিয়েবলটা উপরে ইনিশিয়ালাইজ করে দিই না, সেশন স্টার্টের পরে আমি একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে দিই, কি চলে,
আরেকটা গিটারিস্ট কিন্তু আমার ফ্রেন্ড আছে আমাদের কাছে, এটা ওই যে একটা কালি কালি ব্র্যাকেট ড্রাগন ব্যান্ডটা খুব ভালো। স্যার ওকে ব্র্যাকেট কি ও ফার্স্টে চান্স পেয়েছে প্রথমবার আমাদের বাড়ি জাহাঙ্গীরনগর আইডি, ওখানে একটা খুব ভালো লাগে না, পরে 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 আবার করতে থেকে ঢাকা ভার্সিটি একটা ফিক্স চান্স পেয়েছে। ঢাকা কলেজে ঢাকা ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি করবো না, সিএসি করবো, ইয়েতে করতে সিএসসি তে সিএসসি হ্যাঁ পাগল তো মিনারবার তো আমরা মনে আগে থেকে দেখছি ওই ওরা কলেজে যে সেন্ট জোসেফের ওরা সবাই কোথায় সেন্ট জোসেফ সেন্ট জোসেফ হ্যাঁ মোহাম্মদপুরের হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওখানে কলেজে তো ওরা কি করতো, আমি সেন্ট জোসেফের না বাট আমার অনেক ফ্রেন্ড আছে, তো যাইতাম তো বড় ব্যান্ড আছে ওরা স্টার্ট করতো, এরকম ওরা ট্রিবিউ একটা গান আছে ট্রিবিউ ট্রিবিউটা করতো, তখন ইংলিশ ট্রিবিউ করতো, এইভাবে ওরা শুরু। সেন্ট জোসেফে আমার ছোট ভাই পড়ছে, 2014-তে বেরোছে সিসি করে আর কি। ওদের মিউজিকের প্যাটার্ন খুব ভালো লাগে, মনে হয় টাইট কম্প্যাক্ট। ওদের যে আশীর্বাদ গানটা শুনছে অ্যালবাম বের করে না আমরা 2006 সালে যখন দ্য রক স্টার হয় না, তখন আমাদের ওখানে যাওয়ার কথা ছিল, আমাদের একটা ব্যান্ড ছিল, বুঝতে পারছেন? তো যে কোনো কারণে হোক, ইন্টারনাল ফ্রেন্ডদের মধ্যে গন্ডগোলের কারণে আর যাওয়া হয়নি। দ্য রক স্টার না 2006 এটা 7 হলো, 7 না 8 6 না 7 মিউজিকের লাইনটা কিন্তু অনেক নোংরা, ভিতরে ঢুকছিলাম তো দেখে আসছি, ব্যাপক নোংরা। তারপরেও যতটুকু আসছে এখানে সুমনের অনেক অবদান আছে। তাহলে এবার কি মেসেজটা আসে চেক করি। ম্যানেজ নিউজ, আমাদের পাবলিশ নিউজ আরেকটা আছে, এবার আসছে নিউজ ইনফর্ম পাবলিশ সাকসেসফুল। ঠিক আছে, এবার মেসেজটা আসছে। এখন সবগুলোই তো আনপাবলিশড, ভিউয়ে যাই কিচ্ছু নাই, সব ফাঁকা। এখন পাবলিশ করতে হবে, তো পাবলিশের কাজটা কিভাবে করবো বলেন তো? সেই সো আমি এখান থেকে এই অ্যান্ড সহ এখানে পেস্ট করে দিচ্ছি, এখানে স্ট্যাটাস ইজ ইকুয়াল টু বলে দিচ্ছি পাবলিশড। তাহলে এবার এই পাবলিশড এই লেখাটাকে নিয়ে যাব কোথায়? একদম এখানে। এখান থেকে আমরা দেখেন এই স্টেট গেটের মধ্যেই থাকবো। এবার এখানে কি লিখবো? এলস ইফ। ইফের পরে আর একটা এলস ইফ লিখলাম, এলস ইফ $_ get status একসময় স্বপ্ন ছিল বুঝছেন, এই মিউজিকে ক্যারিয়ার করবো, ওরা ঘুরে আসছে 2010-এর পর আর যায়নি। তবে আমার কাছে এটা মনে হচ্ছে এটা অনেক মানে ধনী পরিবারের জন্য আর কি, মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তদের জন্য মিউজিক লাখ লাগে। আমার ছোট ভাইটা খুব ভালো গিটার বাজায়, আমার কাছ থেকেই পাইছি। এখন লিঙ্কনের কাছে যাচ্ছে আর কি, দিয়ে যাচ্ছে, খুব ভালো এমবিবিএস করতেছে এখানে, কিন্তু প্রচুর যোগ গিটার, এত কনসেপ্ট ভালো। আমি যেটা করতে পারি না সেটা যদি করতে পারে আমি সাপোর্ট দেবো, সমস্যা।
ঠিক আছে, আপনারা কিছু মনে করেন না, আমরা একটু সুখ দুঃখে আলাপ করতেছি, ঠিক আছে? তো এই হলো দেশের অবস্থা আর কি। যাই হোক, সব মিলিয়ে ছিলিয়ে এবার এখানে এই ফাংশনটাই লিখে দেন আবার, শুধু আনপাবলিশড জায়গায় পাবলিশড। আমাদের সিআর গেল কই? তো এই ফাংশনটা ডেফিনেশন দিব আমরা। বেসিক্যালি এখানে এটা কপি করার দরকার নাই, আমরা ওই ইয়াতে যাই, এখানে যে এই আনপাবলিশডের যে পুরো ইয়াটা আছে এটা কপি করে পেস্ট করলে হবে না? এটা কপি করে নিচে আবার পেস্ট করে দিলাম। কোথায় কোথায় চেঞ্জ করবো বলেন? মাত্র 2 জায়গায় চেঞ্জ করতে, 3 জায়গায় চেঞ্জ করতে হবে। পাবলিশন স্ট্যাটাস 1 করতে হবে, হ্যাঁ। আর এখানে মেসেজটা বাস, তাহলে তো ঘটনা ঘটে যাবে। সো এবার যদি আমরা সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আনপাবলিশডে ক্লিক করলে মানে পাবলিশড হয়ে যাচ্ছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? আবার এখানে ক্লিক করলে পাবলিশড হয়ে যাচ্ছে। এখন উইদাউট এডিট আমরা কিন্তু এই কাজটা করতে পারতেছি চাইলে, যখন তখন যে কোনো নিউজকে আমরা পাবলিশড আনপাবলিশড করে ফ্রন্ট এন্ডে শো হবে কি হবে না সেই ডিসিশনটা মেক করতে পারতেছি। চলে আসছে তো ঠিক আছে, এটা একটু করে ফেলেন। এটা একটু এখানে কি হিজিবিজি মনে হইতেছে? তো ক্লিয়ার কাট একদম। Okay, now এবার ডিলিটে কাজটা করে ফেলি আমরা। ডিলিটের সময় জাস্ট স্ট্যাটাস ইজিক্যালটা কি দিয়ে দিবেন? ডিলিট। আর এখানে এসে আরেকটা এলস লিখবেন। এলস এর দরকার নাই, এলস এর মধ্যে আরেকটা ফাংশন লিখে ডিলিট করে দিলেই হবে। শীত চলে গেল আর কি না? মাঝখানে 3 দিন শীত পড়ছিল মনে হয়। এটা কিছু হইল কোন?
ওকে, সো ডিলিটে কাজটা করার জন্য কি করতে হবে, তাহলে এখানে আমরা ডিলিটের মধ্যে কিছু লিখি নাই। সো এখানে আমরা ডিলিট করার জন্য যেটা লিখবো, প্রথমে আইডি তো লাগবেই। সো এই আইডিটা কপি করি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটুকু কপি করলেই হবে। ইনফ্যাক্ট আমরা এই পাবলিশড আনপাবলিশড থেকে করি, পাবলিশড অথবা আনপাবলিশড থেকে পুরো ইউআরএলটা কপি করেন হাইপার রেফারেন্সের মধ্যে, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে করলেই হবে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো ইউআরএলটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিই। এরপরে স্ট্যাটাস ইজ ইকুয়াল টু দিয়ে দেবো ডিলিট। এবার এখান থেকে মনে করেন যে আমরা যদি উপরের দিকে যাই, তো উপরের দিকে যাই, ও সরি, উপরের দিকে যাই, তাহলে এখন এখানে কি লিখতে হবে, এলস। এলস এর মধ্যে আমরা কোনো একটা ফাংশন কপি করেন, নিউজ, এখানে বলো ডিলিট নিউজ, ডিলিট নিউজ ইনফো, এটা একটা ফাংশন মনে হয় আছে, ইয়া ঠিক আছে। সো ডিলিট নিউজ ইনফো, ডিলিটের কাজটা আমরা দুই ভাবে করতে পারি। হ্যাঁ, ডিলিটের কাজটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কোনো একটা টেবিল থেকে আমি পার্মানেন্টলি ডাটা মুছে দিতে পারি, আর একটা হচ্ছে ডাটা থাকবে বাট এখানে দেখাবে না। না, ডিলিশন স্ট্যাটাস নামের একটা ফিল করতে হয় টেবিলে, সেখানে হ্যাঁ ভ্যালুর উপর বেস করে কাজটা করা হয় আর কি। অনেক কোম্পানিতে এখন এভাবে কাজ করে, ডিলিট করে না আর কি, এটাকে বলে সফট ডিলিট। তাহলে আমরা এখান থেকে ডিলিট করার জন্য ইনস্ট্রাকশন সেট করব এই ফাংশনের মধ্যে এসে। সো কিচ্ছু না, এই পাবলিশড আনপাবলিশডের কোনো একটা রোকে কপি করেন, কপি করে এনে পেস্ট করে দেন, মানে আপডেটের জায়গায় হবে কি ডিলিট, ডিলিট ফ্রম টেবিলের নাম, DELE, ডিলিট ফ্রম টেবিলের নাম, টেবিল নিউজ, এখানে সেট করতে হবে না, বাস এতটুকু লিখলেই হচ্ছে আপাতত। নিউজ ইনফো ডিলিট সাকসেসফুলি। ঠিক আছে, তো where id is equal to id লিখে দিলাম, দ্যাটস অল, আর কিছু করতে হবে না। সেভ করে ব্রাউজারে যাই এবং নিলাম দেই, প্রথমে ম্যানেজ নিউজে থাকি, এখান থেকে আমরা ধরেন কোন একটা, এটাই সাপোজ প্রথমটাই ক্লিক করি, ডিলিটে প্রেস করে দিচ্ছি, বলতেছে নিউজ ইনফো ডিলিট সাকসেসফুলি, এবং এখানে নাই, তাই না? চলে গেছে কিন্তু আর আনা যাবে না, সেটা পার্মানেন্টলি, এটা হচ্ছে পার্মানেন্টলি ডিলিট। লোকাল হোস্টের পরে আমি যদি ডেটাবেসে যাই, এখন কিছু করেন আপনি, কিছু করতেছেন কোথাও? গুড। থাকেন কোথায়? ঢাকাতে? মিরপুর। গুড। মিরপুর 11 পল্লবী।
11:30 কোথায় বলেন তো? ওই ভিতর দিকে একটা জায়গা আছে ওখানে। না স্যার, মেইন রোডে 10 নম্বর থেকে সোজা গেলে হ্যাঁ 10 থেকে তো ডান দিকে গেলাম আমি ওই যে আর্মি কুচুকাতের দিকে, ডান দিকে বাম দিকে গেলাম টেকনিক্যাল, সরি 1 নম্বর, আর সোজা গেল হলো 11। 12 নম্বর শেষ হ্যাঁ কথা। হ্যাঁ ওদিক দিয়ে গেছি তো, সামনে গেলে হ্যাঁ ওখানে অনেক দূর যাওয়ার পর বাম দিকের রাস্তায় গেছে, ওখানে একদম বিশাল একদম গ্রামের মতো নতুন করতেছে আর কি, প্লট বাই প্লট বিক্রি করতেছে জায়গাটা। ইস্টার্ন মুভি। হ্যাঁ অনেক ভিতরে। হ্যাঁ ওখানে গেছিলাম, ওখানে আমার এক ফ্রেন্ড থাকে, আমাদের ওখানে যেতে হবে। ওখান দিয়ে না সারাগুলো দিয়ে যেতে হবে। বহুত ভিতরে। আমি একদিন গেছিলাম, পরে কানে ধরছি বসে আর জীবনে যাবো না। স্যার, অনেক স্যার, ঠিক আছে। ওখানে স্যার আশুলিয়া। ধুলে বালি বেরিবাদ। দিয়ে ঠিক আছে। বেরিবাদ আশুলিয়া ওই একসাথে ওইখানে। ওইটাই বলে, আমিও তো ভিতর চিনে গেছি রাত্রিবেলা, দাওয়াত দিছে গেছি, আরো কিছু। ওই ইনস্ট্রাকশন বলছে এই তো আর 1 মিনিট লাগবে, আয় আয় 1 মিনিট তো আর ফুরায় না। এই হচ্ছে ব্যাপার। এই দেখেন এখান থেকে ওটা কিন্তু নাই, 1 নাম্বার রোটা কিন্তু নাই। এটা হচ্ছে একভাবে ডিলিট করা যায় আর কি। আমি এখানে প্রেস করলাম, মনে করেন এইটা, এই যে সেকেন্ড নিউজ টাইটেল ডেমো নিউজ অথর, এটাও ডিলিটে প্রেস করলাম, এটাও ডিলিট হয়ে গেছে। এবার ডাটাবেজে যাই, এখন ছিল 1 2 3 4টা, এখন যদি ব্রাউজ করি এখন দেখতে পাচ্ছি 3টে আছে, মানে পার্মানেন্টলি ডিলিট, ওটাকে আর আনা যাবে না, শেষ। আর একটা সফট ডিলিট আছে, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে ডিলিটে প্রেস করলে এখান থেকে চলে যাবে, বাট ডাটাবেজে থাকবে, ওটাই তো দরকার না। গুড। হ্যাঁ এখন ইন্ডাস্ট্রিগুলো এগুলি প্র্যাকটিস করে, এখন অনেকেই করে, ডিলিশন স্ট্যাটাস নামে রেখে দেয়। না চলে যায়, সমস্যা কি? আপনি ট্রাঙ্কেট এগুলো তো মনে করেন যখন কোনো সফটওয়্যার বা কোনো ওয়েবসাইট বানাবেন, আপনার ডামি ডাটা দিয়ে প্র্যাকটিস করবেন। আর এখানে কিন্তু আরও অনেক ঝামেলা আছে। এখানে মনে করেন আপনি নিউজ অ্যাড করবেন, এখানে যদি উল্টাপাল্টা কিছু দেন, মনে করেন মিশনস, এবার কিন্তু এটা আর সেভ হবে না, ঠিক আছে? এখানে বহুত কাহিনী আছে এখনও অনেক, আমরা মানে একদম জেনারেল যেটা আমরা করছি। তবে যেহেতু ফ্রেমওয়ার্কে ঢুকে যাচ্ছেন, এগুলো নিয়ে কথা বলার দরকার নাই, এগুলো অনেক পুরান কথাবার্তা, বুঝতে পারছেন? ফ্রেমওয়ার্কে এগুলো কোনো টেনশন নেই, যা দেবেন তাই যাবে, সমস্যা নেই। এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, দেখবেন যে কোয়েরি প্রবলেম দেখাচ্ছে, এখন সে সাবমিট দিলে কোয়েরি প্রবলেম দেখাবে। ফ্রেমওয়ার্ক কি ভালো, কি বলেন? হ্যাঁ ভ্যারাবেল স্মার্ট ফ্রেমওয়ার্ক ধূপ ধাপ কাজ করবেন, দেখবেন আপনারা খেপে যাবেন, কোন ফাজলামি পাইছেন, এতদিন খুদে আমাদের সাথে ফাজলামি করছেন। হ্যাঁ আমি একটু কোডিং নিয়ে করছিলাম স্যার, মজা আছে। হ্যাঁ ভ্যারাবেল এটা অনেক স্মার্ট আর কি, অনেক স্মার্ট, মনে করেন পুরো ল্যাম্প অফ গডের মতো আর কি, ঠিক আছে? কোডিং ডেটার হচ্ছে আপনার মনে করেন মেটালিকা, ঠিক আছে? বুঝতেছে আমি কি বলতেছি? আর এইটা হচ্ছে ব্যাপার আর কি। আমার ফ্রেন্ডরা যে গিটার মানে লিড গিটারিস্ট ছিল, ও নাহিয়ানের কাছে গিটার শিখছে, ব্যাপক গিটার বলে। হ্যাঁ নাহিয়ানের কাছে গিটার শিখছে, ও সবই পারতো, শুধু লাস্টের দিকে গেছিলো হচ্ছে একটু পরিচিত হওয়ার জন্য আর কি। ওর বাদাম দেখে নাহিয়ানের পছন্দ হয়েছিল, বলছিল আপনি করেন, কিন্তু বিয়ে শাদি করে বাচ্চা টাচ্চা হয়ে গেছে পরে। আর সিলেটে মেয়ে বিয়ে করছে তো ডেঞ্জারাস, সিলেটে মেয়ে দেখুন হেভি সাহস, সিলেটে মেয়ে খুব ভালো। যাই হোক আল্লাহ ভরসা, দেশের অবস্থা ভালো, সব মিলিয়ে ঝিলে আর কি। তো যেটা বলতেছিলাম, এখন সব ডিলিট কিভাবে করবো? হ্যাঁ সব ডিলিট করার জন্য আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডেটাবেজে, যে টেবিলে আপনি করেন নতুন একটা কলাম অ্যাড করতে হবে। স্ট্রাকচারে আসি আমরা, স্ট্রাকচারে এসে নতুন একটা কলাম অ্যাড করতে হবে, অ্যাড ওয়ার্ড কলাম আফটার পাবলিকেশন স্ট্যাটাস। হ্যাঁ সবার শেষে একটা কলাম অ্যাড করতে হবে, আগে করলেও হবে বাট ধারাবাহিক অনুযায়ী পরে করলে ভালো দেখায় জিনিসটা। এর নাম হয় ডিলিশন স্ট্যাটাস। এই ডিলিশন স্ট্যাটাস চলে আসছে। এটার টাইপটা দিব আমরা টাইনি ইন্টিজার, ভ্যালু দেব 1। হ্যাঁ আরো আছে, সেভ দিয়েন না,
এবার এটা এই যে ডিফল্ট ভ্যালু দিতে হবে, অ্যাজ ডিফাইন দিয়ে দেন সাপোজ 1, ডিফল্টের মধ্যে ভ্যালু দিয়ে দিলাম অ্যাজ ডিফাইন, দিয়ে দিলাম 1। ওয়ান থাকা মানে বাই ডিফল্ট যখন কোনো রো ইনসার্ট হবে এর ভ্যালু কত যাবে? 1। এবার সেভ দিয়ে দিই। এখন দেখেন প্রত্যেকটা কলামের সাথে 1 অ্যাড হয়ে গেছে, ডিলিশন স্ট্যাটাস কত আসছে? 1, তাই না? এখন আমরা যখন আসছে না 1, এখন মনে করেন আমরা যখন ডাটাটা তুলে নিয়ে আসছি কোথায়? সিলেক্ট অল নিউজ ইনফো, এই যে সিলেক্ট অল নিউজ ইনফো, সিলেক্ট অল ফ্রম টিবিএল নিউজ, তাই না? এখানে একটা ক্লজ অ্যাড করতে হবে। এটা এভাবে থাক, আমি এটাকে করে নিচ্ছি, হোয়ার ডিলিশন, একটু চালাকি করা আর কি, আর কিছুই না, ওই একই জিনিস। এবার আর পার্মানেন্টলি কোনো কিছু যাবে না। এটা নিউজ পোর্টাল যদি কোনো সাইট করেন তাহলে এটা ম্যান্ডেটরি আর কি, এটা করতেই হয়। ওই যে আর্কাইভ নিউজ দেখেন না, যে সমস্ত নিউজগুলো আনপাবলিশ থাকে, ডিলিট করা থাকে, ওগুলো আর্কাইভ নিউজে শো করে, আর্কাইভ নিউজ। হ্যাঁ অ্যাক্টিভ করতেই পারে, হ্যাঁ আর্কাইভ লাগে সমস্যা। ঠিক হ্যাঁ জনাব। হ্যাঁ 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 রাইট, ওই আর্কাইভ থেকে আপনি আবার পরে ভিতরে নিয়ে আসতে পারবেন। আপনারা এভাবে করতে পারেন, এই প্র্যাকটিসটাই ভালো আর কি। হ্যাঁ এটা আসলে ওল্ড আমরা এটা শিখছিলাম, ঠিক আছে? আমি 2000 সালের আগে সিসার আর কিছু পারতাম না। 2000 সালে প্রথম, হ্যাঁ সরি 2010-এর কথা বলতেছি। 2000 সালে তো আমি ম্যাট্রিক পরীক্ষা দিইনি, সরি, এটা ম্যানেজ মডেল হয়ে গেছে। 2010-এ আগে আমি সি ছাড়া কিছুই পারতাম না। 2010-এ ফেব্রুয়ারিতে আমার এক ফ্রেন্ড ছিল রনি, হেভি ড্রাম বাজাতো সবাই, সরি ও খুব ভালো ড্রাম বাজাতো আর কি। তো ও আমার নিয়ে গেল প্রথমে, ওরা একটা কাজিনের কোম্পানি ছিল ইয়াতে উত্তরায়, ওখানে বললো যে চল আমরা জুমলা শিখি। 2010 সালে এই ফেব্রুয়ারি মাসে সকালবেলা ঘুম থেকে আমরা টেনে নিয়ে যেত, দুজনে যেয়ে বসতাম, 12টার সময় যেতাম, সারাদিন কাজ টাজ করে আবার রাত্রে ঝুমতে বাসে আসতাম। এভাবে 2-3 মাস করছিলাম কন্টিনিউ, তারপর আর চাইনি। উনি আমার বহুত ফোন দিছিল, তাহলে হাবিব আপনি কই আসেন তো ঠিক আছে। আই ডোন্ট নো, আমি প্রথমে জুমলা দিয়ে শুরু করছিলাম আর কি, জুমলা দিয়ে ছোটো ছোটো ওই সিএমএস ইউজ করে কাজ করতাম আর কি। তো উত্তরা 13 নম্বর সেক্টরে ছিল কোম্পানিটা, নামটা আমার মনে নাই, ওখান থেকে শুরু হয়েছিল আর কি। তারপরে 2011-তে একটা কোম্পানি, সফটওয়্যার কোম্পানিতে ঢুকলাম, সিনটেক্স সলিউশন লিমিটেড। ওরা জাভা, .NET, PHP 3টা দিয়ে কাজ করতো, এখনো আছে মিরপুরে অফিস, ওদের আগে ছিল বনানীতে। হ্যাঁ কি প্রজেক্ট? ও নো নো নো, আপনাদের প্রজেক্ট জমা দেন, ভালো কথা মনে করছেন, সালিম ভাই কাছে দিতে হবে। না 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 স্যার ওইটা 1 পেজে করছিলাম, এটা স্যার 4 পেজে করছি। 4 পেজে করছেন? ঠিক আছে, আমার ল্যাপটপ খুল দেবো আমার। আর অনেকেই তো দিবে, অনেকেই তো দেয় না, সেটা তার পার্সোনাল ব্যাপার। স্যার আমার তো আচ্ছা যাই হোক, আপডেট করেন পরে। এখন না দেখেন ইনসার্ট ইনটু, এখন একটু খেয়াল করেন প্লিজ। হ্যাঁ আমাদের কোথায় ছিলাম বলেন তো? ডিলিশন স্ট্যাটাস খেয়াল করেন। সো এখানে সব জায়গায় তো ভুল আছে কোয়েরিতে, এররের মধ্যে কি হবে? দিস লিঙ্ক, সব জায়গায় একই ভুল করে রাখছি। আচ্ছা যাই হোক, ঠিক হয়ে গেছে এখন। তো সিলেক্ট অল নিউজ ইনফো, হোয়ার ডিলিশন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু কত করে দিলাম? 1। এবার যদি আমরা ব্রাউজারে যাই, রিলোড দিয়ে ম্যানেজ নিউজে, দেখেন 3টাই পাচ্ছি না। এখন ডেটাবেস থেকে মনে করেন ডিলিশন স্ট্যাটাস কোনো একটা 1 করে দেন,
0 করে দিলাম। ডিলিশন স্ট্যাটাস এমনিতেই মানে 0 করে দিলাম আর কি। এবার কি এটা ফ্রন্ট এন্ডে আসবে? দেখেন দুইটা আছে, ডেটাবেজে কিন্তু আছে বাট ফ্রন্ট এন্ডে নাই। জাস্ট এ মিনিট, একটা মিথ্যে কথা বলতে হবে। হয়েছে সেটা হচ্ছে এই ম্যানেজ নিউজ ইনফোতে আমরা এই পাবলিশড আনপাবলিশডের কাজ, ডিলিটের কাজ সবার শেষে করব কি, নিউজ তোলার কাজটা সবার শেষে করে, তাহলে ঠিক হয়ে যাবে। এই ফাংশনটা সবার নিচে রাখবেন। এই যে সিলেক্ট অল নিউজ ইনফো, এই ফাংশন দিয়ে আমরা কি করতেছি, ডাটাবেজে যত নিউজ আছে যেগুলোর পাবলিকেশন স্ট্যাটাস 1, সরি ডিলিশন স্ট্যাটাস 1, তাই না? এই ফাংশন দিয়ে কি করা হচ্ছে, এই যে সিলেক্ট অল নিউজ ইনফো, যাদের ডিলিশন স্ট্যাটাস 1 তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে না? ওকে, সো এই ফাংশনটা আমরা কোথায় লিখলাম, সবার শেষে। আচ্ছা, নাও এখন ধরেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, তাহলে ডিলিটের করার জন্য যে কাজটা হচ্ছে এখানে এই ডিলিট নিউজ ইনফো, এখানে ডিলিট ফ্রম টিবিএল নিউজ, এটা হবে, এই কোয়েরিটা চেঞ্জ হয়ে যাবে। কোয়েরিটা হবে হচ্ছে আপডেট টিবিএল নিউজ, সেট করতে হবে কি বলেন, ডিলিশন স্ট্যাটাস এগুলো কত হবে, শেষে 0 হবে। বাস, আর কিছু লাগবে না। হয় নিউজ আইডি ইজ ইকুয়াল টু নিউজ আইডি। হ্যালো, এবং রিলোড দেই, দেখেন এখানে আসলাম, রিলোড দিলাম। সো এবার এখানে যদি প্রেস করি, ডিলিটে প্রেস করি, দেখেন ডিলিট হয়ে গেছে না? বাট আমি যদি ডেটাবেজে যাই, রিলোড দিই, দেখেন এখানে কি হয়ে গেছে, হ্যাঁ ডিলিশন স্ট্যাটাস কত হয়ে গেছে, 0। ডেটাবেজে কিন্তু আছে, ডেটাবেজে রেকর্ড কয়টা আছে, 3টা, আর এখানে দেখাচ্ছে কয়টা, 1টা। আবার এখানে মেসেজও দেখাচ্ছে নিউজ ইনফো ডিলিট সাকসেসফুল, ঠিক আছে। সো আবার এখান থেকে এখন এগুলো কি করা হয়, আর একটা অপশন রাখা হয় আর্কাইভ নিউজ, অ্যাড নিউজ, ম্যানেজ নিউজ, আর্কাইভ নিউজ। হ্যাঁ, ট্র্যাশ লেখা থাকে, ওখানে ক্লিক করলে ওখানে ওগুলো সব থাকবো। ওখান থেকে আবার আপনি ক্লিক করলে পাবলিকেশন স্ট্যাটাসটা 1 হয়ে যাবে, এখানে চলে আসবে। এই সিস্টেমে করা হয় আর কি। হ্যাঁ, ওইটা মেন টেবিল না, টেবিল তো একটাই, টেবিল তো ওইটাই। ওখানে জাস্ট আপনি যেগুলো ডিলিশন স্ট্যাটাস কি আছে 0, ওগুলো শো করাবেন, এখান থেকেও করা যাবে। হ্যাঁ, এখানে আপনি 1 করে দেবেন। এভাবে তো আর কাস্টমার তো এমনি বুঝবে না, তার জন্য কি লাগবে, তার জন্য এরকম একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস লাগবে। এটা কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এরকম একটা ইউজার ইন্টারফেস লাগবে যেখান থেকে সে কাজ করবে, সেভ হবে ডেটাবেজে এবং ফ্রন্ট এন্ডে অ্যাকশনটা শুরু হবে। একটা নিউজও দেখাচ্ছে না, কারণ কি, হাই হাই, হ্যাঁ ও সরি, হ্যাঁ হ্যাঁ, এখানে এটা দুইটাই পাবলিশ করে দিলাম। এবার এখানে যাই, দুইটাকে দেখতে পাবো, চলে আসছে আলহামদুলিল্লাহ। আফসানা মিমি চলে আসছে, সামিম চলে আসছে। তো এটা হচ্ছে ব্যাপার আর কি। নাইস। এখন আমাদের নেক্সট যে টার্গেট সেটা হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেল মাধ্যমে ডাটাগুলো নিয়ে আসতে পারলাম ইডিট। সো ডিলিটে ক্লিক করলে ডিলিট হওয়ার আগে একটা মেসেজ দেন, আরও শিওর, এটা করছিলাম না? অনেক 3-4 লেভেলের সিকিউরিটি দেওয়া যায়। একটা লেভেল হচ্ছে এখানে ক্লিক করলে একটা পপ আপ মেসেজ দেখাবে, আরও শিওর টু ডিলিট দিস। হ্যাঁ, এটার জন্য ছোট্ট একটু লিখে দিলেই হবে আর কি, অনেকভাবেই করা যায়। হ্যাঁ, অ্যালার্ট না, অ্যালার্ট দিলে হবে না, একটা ফাংশন আছে কনফার্ম। এই ডিলিট নিউজের মধ্যে এটা হচ্ছে কি অন ক্লিক। তো আমরা যখন জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করছিলাম তখন দেখানো হয়েছিল অন ক্লিকটা কি, ইভেন্ট অ্যাট্রিবিউট, বা এদের আরেকটা নাম আছে, এদেরকে বলা হয় ইভেন্ট হ্যান্ডেলার। যখন আপনি এই ইভেন্ট হ্যান্ডেলারটা এই এলিমেন্টের মধ্যে লিখে দিলেন, তখন কি হচ্ছে, তখন এই ক্লাস, টাইটেল,
হাইপার রেফারেন্স, এই সবগুলো অ্যাট্রিবিউট কল হওয়ার আগে সবার আগে কল হবে কোনটা? এইটা অন ক্লিক, যখন এখানে অ্যাকশন করা হবে। হ্যাঁ, অ্যাকশন করা হবে। তো এখন এখানে আমরা একটা ফাংশন মানে এক লাইনে করে দিই, রিটার্ন, ফাংশনটার নাম হচ্ছে কনফার্ম। দ্যাটস অল, আর কিছু লাগবে না, এই কথাটা লিখে দিলেই হবে। সো এই কনফার্ম ফাংশনটা অ্যালার্টের মতো কাজ করে, এই মেসেজটা কিছু দেখাবে এবং অ্যালার্ট শুধু দেখায়, এই দেখানোর সাথে সাথে আরও দুটো মেনু জেনারেট করবে, ওকে আর হচ্ছে ক্যান্সেল। তো এই ফাংশনটা আপনি যদি ওকেতে ক্লিক করেন তাহলে এই ফাংশন রিটার্ন করে ট্রু, আর যদি ক্যান্সেল রিটার্ন করেন তাহলে রিটার্ন করে ফলস। বলতে যাচ্ছি, যখন আমি ব্রাউজারে যাচ্ছি ম্যানেজ নিউজ থেকে, যখন আমি এখানে ক্লিক করতেছি একটা মেসেজ আসছে না এরকম, আমি যদি ক্যান্সেলে ক্লিক করি তাহলে কি আসবে? ফলস। এই ফাংশনটা রিটার্ন করবে ফলস, আর ওকেতে রিটার্ন করলে সে রিটার্ন করবে ট্রু। তো এই ফাংশনটা এখানে যে অ্যালার্ট বক্সটা আসছে এটা কিসের কারণে? এই ফাংশনটার কারণে না? এই ফাংশনটা এখানে ক্লিক করলে রিটার্ন করবে ফলস, আর এখানে ক্লিক করলে রিটার্ন করবে ট্রু। ধরুন আমি ক্যান্সেলে ক্লিক করলাম তাহলে রিটার্ন করবে ফলস, সেটাকে আমি এটা দিয়ে ধরলাম, রিটার্ন যেটা সেটা ধরলাম, ধরে যদি ফলস রিটার্ন করে তাহলে এই হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ হয় না, আর ট্রু রিটার্ন করলে হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ হয়। যদি এটা অ্যাক্টিভ না হয় তাহলে কি ডিলিট হবে? এটাই হইতেছে ব্যাপার, আর কিছু না। এবার ক্যান্সেলে ক্লিক করলাম, ডিলিট হচ্ছে না, ওকেতে ক্লিক করি, এবার ডিলিট হয়ে গেছে। এই লেখাটাকে আমরা সৌন্দর্য করতে পারি, কিভাবে করা যায়? টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার, টেক্সট সাকসেস দিয়ে দিলাম, যা হয় কিছু একটা তো হবে নাকি। এবার যদি এডিট করি, আনপাবলিশ করে দিই, ব্যাস ঠিক আছে, চলবে। এবার পাবলিশ করে দিলাম, দেখাচ্ছে, আবার ডিলিট করে দিলাম, এবার চলেই গেছে মনের দুঃখে, কিচ্ছু নাই। ডেটাবেজে যাই, দেখেন ডেটাবেজে কিন্তু কয়টা রেকর্ড আছে? 3টা রেকর্ড আছে, বাট এখানে একটাও দেখাচ্ছে না, 3টাই ছিল। তাহলে এখন আমরা যদি এখানে আরেকটা মেনু করি, আর্কাইভ নিউজ, হ্যাঁ আর্কাইভ নিউজ নামের একটা মেনু করলাম, এবং সেখানে ক্লিক করলে, হ্যাঁ সেখানে ক্লিক করলে কি হবে? শুধু জিরোগুলো আসবে, এবং সেখানে ক্লিক করলে আবার ওই পাবলিকেশন স্ট্যাটাসগুলো 1 হয়ে যাবে, এবং এখানে আবার তখন কি চলে আসবে? পাবলিক, হ্যাঁ হ্যাঁ, ওখানে শুধুমাত্র ওই ডিলিটের কোয়েরি যেটা লিখলাম না, এরকম কিছু একটা হবে। হ্যাঁ রাইট, মানে 0 জায়গায় 1 হবে আর কি। ডিলিট করার সময় এখানে কি করে দিছি? এই যে ডিলিট নিউজ ইনফো, আপডেট টিবিএল নিউজ সেট ডিলিশন স্ট্যাটাস কি করে দেওয়া হয়েছে? 1। আর নতুন মেনুটা করার পর যেইগুলো আসবে ওখানে ডিলিশন স্ট্যাটাস কত করে দিবেন? 1। দ্যাটস অল, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের যে বিষয়গুলো আর কি। তো এখন এটা একটা ইস্যু আর কি, এটা গেল আর কি। সো এখন যে কোয়েরি ছোট একটা বিষয় আমরা একটু প্র্যাকটিস করে তারপরে আর কি ইয়ে করে দিচ্ছি, দিয়ে দিতে হচ্ছে আজকে। সো যে কোয়েরি কি? এই 3টা কি ট্রাম্পের বউ নাকি? ও আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা আচ্ছা, ও সরি সরি, এটা এটা ওর মেয়ে, এটা পুত্রবধূ, এটা কি এটার বউ? এই পুত্রবধূ লেখছে এখানে, ও একটা পুত্রবধূ আছে
এই দুইটা মেয়ে পিছের জন্য একদম পিছে এটা? ওই পাশে এই পাশে এটা? হ্যাঁ, এটা হ্যাঁ বলে মধ্যে ফেলতে হ্যাঁ হ্যাঁ এটা কার এর বউ ছেলে, ছেলে। মানে এর বউ নাকি এটা না স্যার ছোট ছেলে ও আচ্ছা আচ্ছা বড় ছেলে আছে বড় ছেলে আছে সেখানে অনেক ছেলে আছে দুইটা যাক আল্লাহ ভরসা আমরা দেখছে কনফিউজ করে কি করে ভালো স্যার চাইনিজটা খুব ভালো কি যেন মাস্ক ও মাশাআল্লাহ কন্ট্রোল হ্যাঁ এটা কি করতেছে এটা কি ফটোশপ দিয়ে করে নাকি না স্যার আসলে এটা দেখাই যাবে না উৎসব দেখেন jquery.com এর সাইটে আসি আমরা jquery.com আল্লাহ হাফেজ চলে যাচ্ছে হ্যাঁ আল্লাহ হাফেজ স্যার প্রোফাইলে কি রাখবেন ইন্ডাস্ট্রি হ্যাঁ আপনি ছেলে রাখবো না কেন চলে যাবেন কেন এখন স্যার বাসা উত্তরে স্যার ইস্তেমার জন্য ইস্তেমা জ্যাম হবে কালকে কি আখেরি মনে যায় ও তাহলে তো আপনাদের সবারই তাড়াতাড়ি ছেড়ে দেওয়া দরকার তাই না পাইছি একটা এক্সকিউজ ঠিক আছে ঠিক আছে একটু বসেন 5 মিনিট নাকি আল্লাহ ভরসা বসেন আচ্ছা যাই হোক আপনারা যেহেতু ইস্তেমার কারণে তাড়াতাড়ি ছুটি চাচ্ছেন ঠিক আছে তাহলে আর কি করা আমি আচ্ছা এই জন্য মনে হয় ইয়েরা আসে নাই না আনন্দীরা আসে নাই রাইট উত্তরা পার্টি উত্তরা পার্টি আসে নাই যাই হোক এই পেন ড্রাইভটা কে দিলেন কেন দিয়েছেন আমার পোর্টফোলিও আছে আচ্ছা ওয়েট সরি হ্যাঁ এক মিনিট কোনটা স্যার যে এইটা আপনি কি করছেন দেখি তো একটু এই কিছু ওইখানে বলার নাম হয়েছে আবার এখানে চেনা চেনা লাগতেছে এটা কোথায় যেন দেখছি না আচ্ছা আচ্ছা কালার কম্বিনেশন কি আপনার ভালোই তো হয়েছে খারাপ না হয়েছে ভালো লেখাটা একটু সাদা হলে ভালোই তো আর কি ফন্টের কালারটা কিন্তু আপনি মানে প্রেজেন্টেশনটা সুন্দর হয়েছে তাই না এখানে দেখছেন একটু ভাব আছে আর কি যাই হোক বুটস্ট্র্যাপে কাজ করার অভিজ্ঞতা আছে আগে থেকে না স্যার এখানে কি কোন এটা কি মনির ভাই এরকম একটা টেমপ্লেটে যেরকম তাই না এরকম একটা মিল আছে কিছুটা আর কি তাই তো বলতেছি কিন্তু আপনি একটু কাজ করছেন এখানে এখানে না না ও এখানে এটা কি এর সম্ভবত ওয়েল না এটা দাঁড়ান প্যানেল না হ্যাঁ প্যানেলের মধ্যে এটা হচ্ছে ওয়েল প্যানেলের মধ্যে ওয়েল দিছে একটা প্যানেলের মধ্যে ওয়েল দিছে আর ও একটু ডিফারেন্ট স্টাইলে করছে এই ছেলেটা এই সরাসরি এটার নাম কি ছিল প্যানেল বডি আপনি প্যানেল হেডিংও দিয়েছেন তাই না আপনারা যখন কোনো সফটওয়্যার কোম্পানিতে কেউ টেমপ্লেট দিবে সেটা দিয়ে যখন কাজ করবেন তখন খুব মজা পাবেন ও আচ্ছা এটাই জিনিস তো মুচকি মুচকি হাসবেন তখন ভাল লাগবে আর কি হ্যাঁ সেটা তো আমি জানি এটি হচ্ছে মজাটা কাজ করার স্যার ওই যে মোহাম্মদপুরে ওই যেটা যেন ফোন কি ভাই এত মিল কেন ফার্মটা সম্পর্কে আপনার সম্পূর্ণ পরিচিত স্যার না সম্পূর্ণ পরিচিত না কেন ফার্ম স্যার হ্যাঁ সফটওয়্যার কোম্পানি অনেক বড় ও সরকারি কাজ করে কিছুদিন আগে চাকরিটা একদম একটা কাজ করেছে সরকারি কাজ আমার তো আরো আছে হ্যাঁ আরো আছে না হ্যাঁ ওখানে কত 20 জনের মতো টিম আছে একটা হিউজ বড় কোম্পানি তো হ্যাঁ মানে নতুন কেউ ঢুকলে হেল্প তো বলবো হ্যাঁ হেল্প পাবে আমার সাথে দেখা যাবে
সুন্দর করে বানায় না পোস্ট করে আচ্ছা আপনারটাও দেখবো জানি ইনশাল্লাহ। আপনারটা আমার ল্যাপটপে আছে, এখানে মনে হয় নাই। এটা পরিচিত পরিচিত লাগতেছে, বুঝছেন, এটার সাথে কিছুটা মিল আছে মনে হচ্ছে আর কি বিষয়টা, কিন্তু আপনি নিজে করছেন এটা বুঝতে পারছি বিষয়টা, কারণ এটার ফুটারটা আর আপনার ফুটারটা একরকম না, তাই না? এটা একটু স্মার্ট হয়েছে কিন্তু এটার চাইতে। এইটা দেখার আগে আপনারটা দেখলে কিন্তু আপনারটা নিয়ে নিতাম। ঠিক আছে, সময় দিই নাই স্যার। ওর পার্ট নেই, সময় নেই। হ্যাঁ? ঠিক আছে, এখানে কিসের ছবি দিয়েছেন এগুলা? আমি কি বিলাই খুব পছন্দ? মোটামুটি ভালো প্রাণী তো। আপনার নিজের সম্পর্কে দেখেন আপনি কতটুকু জানেন। ঠিক আছে, সো এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, মানুষ সাকসেসফুল হতে পারে না, তার একটাই কারণ, সে নিজের সম্পর্কে কিছু জানে না। এটা বুঝতে যে কতদিন লাগবো সেটা আমি জানি না। এটা যতদিন না বুঝতে পারবেন ততদিন পর্যন্ত কিছু হবে না লাইফে। যাই হোক, ঘটনা হচ্ছে এটা ভালো লাগছে, দেখছি গুড, তো এটা নিয়ে নিচ্ছি। আর হচ্ছে জাস্ট এ মিনিট, এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই। কিন্তু আমার কম্পিউটার নিলে ভালো হতো, এটা থাকে এখানে। আমি ল্যাপটপ বের করবো, এখন আর 8টা বাজে তো। হ্যাঁ ভাইয়া স্যার, আমার স্যার আরিফাটা একটু বাদ দিয়ে স্যার নতুন আরিফাটা নিয়ে নিয়ে। স্যার আজকে কি জমা দিবেন? হ্যাঁ, আজকে কি জমা দিয়ে দিবেন? আপনার ব্যাকগ্রাউন্ড কি? সিএসসি সিএসসি কোথায়? বিউটি বিউটি শেষ না? স্যার আজকে কি সালেম ভাইয়ের কাছে দিবেন? হ্যাঁ, সালেম ভাই আজকে দিবেন না, সমস্যা নেই। সালেন ভাই আসছে? নাই, আজকে দেওয়া যাবে না। যাই হোক, স্যার নেক্সট ক্লাস নিয়ে আমি গ্যালারিটা একটু ভালো কমপ্লিট করতে। আসাম স্টুডেন্টদের নাকি থাকি আছে। এটা কোথায় বলেন? স্যার এটা জানো সেটা তো ওই স্যার কোনটা? এটা ভাইয়াটা কোনটা? আমারটা প্রথমে ফার্স্টের দুইটা, ফার্স্টের দুইটা। প্রীতম এটা এখানে নেই, আপনার পেন ড্রাইভে আছে? স্যার উপরের 2 নাম্বারটা স্যার একটু কেটে দেন। পেন ড্রাইভে থাকলে দেন। হ্যাঁ, এটা আছে ইয়ারো। আচ্ছা, আমি একটু কাজ করি, এখানে কার্ডটা নিলাম। দাঁড়ান 1 মিনিট, এই দুইটা নিচ্ছি না এখন। জি স্যার। আর ইউসুফ, ইয়াসির, হ্যাঁ, আছে। ইয়াসির আহমেদ সবগুলো আছে স্যার। পাকিস্তানের ব্যাটসম্যান না, না কি বলার ছিল? ইয়াসির ছিল না? হ্যাঁ লং প্রজেক্ট। হ্যাঁ, আছে আমি দেখছি। ওকে ঠিক আছে, বাট আমাকে একটু সোমবার দিন মনে করে দেন, এখানে আমি 3টা প্রজেক্ট রাখছি। ঠিক আছে, স্যার সোমবার দিন গ্যালারিটা সুন্দর আপডেট করা না, তো গ্যালারিটা কি থাকে বলা। আচ্ছা জিগবরিতে আসছেন? জি স্যার। পোল্ট্রি মারে? So, হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রীতম সাহেব ওনার সাইডটা আমাদের সবাইকে দেখাতে চাচ্ছে। তো ভালো হলে সবাইকে ইনশাল্লাহ উনি কিছু খাওয়াবে না, সমস্যা নাই, খাওয়াবে না আর কি। যাই হোক, আল্লাহ ভরসা, আমরা দেখি। কই? হ্যাঁ, অর্গানাইজ কোথায় পাবো? ও আচ্ছা, এই যে ভাইরাস, ঠিক আছে। স্যার বিডিএফ এলআইসিটি ব্যাচ 3 অল প্রজেক্ট। আপনার নাম তো অনেক কঠিন, স্যার আফজালুল হাসান বলতে গেলে 3 নাম্বার আফজালুল আহসান। এত কঠিন নাম কে রাখছে? ইউনিক ইউনিক না? আফজালুল, ঠিক আছে, আল্লাহ ভরসা, সমস্যা নেই। এই সেটটাও আলহামদুলিল্লাহ ভালো, মানে ভালো হয়েছে আর কি, সুন্দর হয়েছে সেটটা অনেক।
প্রফেশনাল হয়ে গেছে না? হ্যাঁ শিওর শিওর। স্ক্রল করে নিচে গিয়ে নামি উনি আবার ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাটাচমেন্ট করে দিয়েছে, দেখতে ভালো লাগে আর কি এগুলো। মিশন অফ মাই লাইফ, এটা বলেছে এখন বলা আছে সব কপি পেস্ট মনে হচ্ছে। ও এখানে আবার এটা সিস্টেম করা আছে না, এটা ঠিক আছে। ও ফন্ট আছে, ঠিক আছে। এখানে এইভাবে করছেন উনি আর কি, ঠিক আছে। তো খারাপ হয় নাই তাই না, মোটামুটি ভালোই হয়েছে। তো এইভাবে একটা ইমেজ দেখতে পাচ্ছি এখানে। হাতের ঝিলটি এটা না, হাতের ঝিল না এটা, এটা হচ্ছে সদরঘাট। আমাদের দেশটাও কিন্তু এরকম হবে, ঠিক আছে, আফটার 10 ইয়ার্স, ঠিক আছে। আমাদের রাজনীতিবিদরাই নিয়ে যাবে, এখানে সমস্যা নেই। যে দলই ক্ষমতায় থাকুক এভাবে যাবে, সবাই কিন্তু কাজ করে, যে দলই থাকুক। সমস্যা হলে একজন সহ্য করতে পারে না, এটা হলো মুশকিল। হ্যাঁ, তাহলে কিন্তু প্রচুর কাজ করতেছে। আপনি চিন্তা করেন ঢাকা শহরে যদি মেট্রো রেলটা চালু হয়ে যায় আমরা কত উপকৃত হব। এই যে ব্রিজটার কারণে, এই যে হানিফ যে ফ্লাইওভারটা হয়েছে, এই ফ্লাইওভারটার কারণে কত উপকার হয়েছে নারায়ণগঞ্জ মানুষের, চিন্তা করেন তাহলে। সো তাহলে মার্ক জুকারবার্গ কি বলছে, এটা মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, হ্যাঁ অনেক। এটা ওইটা কোথায়, এটা স্যার 2 নম্বর 60 ফিট রোডে। স্যার আগে তো 60 ফিট ছিল না স্যার, আমরা যখন করছি নতুন করছে না স্যার। ভার্সিটি ইয়া পাইনি আমি, একটা অ্যাডভার্টাইজে। এটা কি আপনার ছবি? জি স্যার, ভার্সিটি ইয়াতে অ্যাডে এটা কি ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা। যাই হোক, ঠিক আছে। কজনই বা সাহস পায় যেটা আপনি পাইছেন, ঠিক আছে। ফ্যামিলি টাইম, এটা কি আনছি না? আলহামদুলিল্লাহ। সো সুন্দর হয়েছে, রিয়েল ইনফরমেশন আছে মোটামুটি। হ্যাঁ, পোর্টফোলিওতে যাচ্ছি, রিজুমি অফ এভাবে আফজালুল আহসান এভাবে করছেন, ক্যারিয়ার অবজেক্টিভ এক্সপিরিয়েন্স। তো এইটা আপনার টেবিল ইউজ করে করছেন, টেবিল দিয়ে করছেন। এই বাটনটা কিভাবে নিয়ে আসলেন? এই কোণে ফন্ট অসাম, হ্যাঁ, জব রেসপন্সিবিলিটি এভাবে করছেন। কেমন হয়েছে বলেন তো? সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, গ্যালারিতে যাই, গ্যালারি যেরকম করছেন ক্লিক করলে মডেল আছে, ঠিক আছে। ব্যান্ডের টাইমে এটা আপনি গিটার বাজাচ্ছিলেন, বেজ না? আচ্ছা, একটু বড় করে দেখি, ঠিক আছে। এটা কি আপনার বিয়ের ছবি? ও যাই হোক, আল্লাহ ভরসা। এটা হলি, এটা কি আপনার ব্যান্ড মেম্বাররা? ফ্রেন্ডস। এটা কার ছবি? আপনার এই ভোকাল ভয়েস দেন, ভয়েস দিছেন, মানে সেকেন্ড ভয়েস ছিলেন। আচ্ছা, ভালো। এটা হচ্ছে বিষয়, দেখ খুব ভালো হয়েছে। এটাও ভালো করছেন। অনেক পুরান ছবি স্যার, 2014 সালে। 2014 অনেক পুরান না? 17 3 বছর। আচ্ছা, যাই হোক, কোথায় প্রোগ্রাম করতেছিলেন এটা? এটা স্যার ড্যাফোডিলের মেইন ক্যাম্পাস। আসলে কবে? এটা 15 যাক, সুন্দর হয়েছে, সব মিলিয়ে ছিল। অনেক ভালো লেগেছে। হুম,
ভালো করছে। যাই হোক, তো সুন্দর হয়েছে। হ্যাঁ, সাজানো গোছানো, কিন্তু সিম্পলের মধ্যে আলহামদুলিল্লাহ বেস্ট, তাই না? বুদ্ধি করে এখানে একটা গুগল ইয়ার ছবি দিয়ে দিছে। ঠিক আছে, তো সব মিলিয়ে ছিল। দেখেন একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, যে কিছুক্ষণ আগে একটা সাইট দেখলাম, এটা কন্ট্যাক্টের মধ্যে কি দিয়ে রাখছে, খালি নামটাম। ঠিক আছে, সো এভাবে আর কি বিষয়টা, হোয়াট এভার ইট ইজ, ভালো হয়েছে, তাই না? প্রীতম সাহেব, সুন্দর হয়েছে। আপনি মোটামুটি ভালোই কাজ করছেন আর কি। এবং দেখেন রেসপন্সিবল কিন্তু আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নাই। আমরা যদি হোম থেকে এখান থেকে অ্যাবাউটে যাই, খেয়াল করছেন, কোনো সমস্যা নেই। তো এই জিনিসটা ভালোই লাগতেছে দেখতে, একটু দেখে নেন। একদিন লাগছে, তারপরে চেষ্টা করলে পারা যায়, তাই না? চেষ্টা করলে, সমস্যা তো এটাই, চেষ্টা করি না, সারাদিন খালি হাসিনা খালেদা। সো যাই হোক, মোটামুটি একটা লেভেলে আসছে আর কি। তো তাহলে আমরা আজকে এখানেই রেখে দিই, কি বলেন? ইস্তেমার কারণে রাস্তা জ্যাম ট্যাম হয়ে যাবে। সো আপনাদের তো আমি বুঝি, তাই না? সো